যারা ভর্তি আছে তাদের আসলে আমাদের মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মিলনায়তনে জাগ্রত নাগরিক সমাজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ। দুইটা কাজ আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হলো আপনাদের চিকিৎসা আর একটা হচ্ছে আপনাদের পুনর্বাসন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুটা কাজই অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে এই দুটা কাজই তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যারা আহত হয়েছে, যারা সম্মুখ সমর থেকে যুদ্ধ করেছে, এই যে আপনার যে গল্প, প্রত্যেকের এরকম গল্প আছে, সেই গল্পগুলোকে জাগ্রত নাগরিক সমাজ তারা আপনাদের কাছ থেকে শুনে, আপনাদের সাথে কথা বলে, আপনাদের সাক্ষাৎকার নিয়ে তারা এটাকে লিপিবদ্ধ করছে এবং তারা একটা ওয়েবসাইট করে এগুলোকে তারা সংরক্ষণ করবে। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য বিশেষায়িত ওয়ার্ড পরিদর্শন করে তাদের হাতে ঈদের উপহার তুলে দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। ঈদ উপহারটা পেয়ে আমরা বাস্তবে অনেক খুশি। অ্যান্ড সরকার থেকে আমাদের প্রত্যাশা যে আমাদের যেন সবসময় পাশে থাকে, আমরা যেন আবার আগের মতো সুস্থ সবল একটা জীবন পাই। আমরা চাচ্ছি যে এখন ডক্টর ইউনূস সরকার আছে, যেরকম আমাদের চিকিৎসা দিচ্ছে বা আমাদের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, অন্য কেউ আসলেও আমাদের পাশে যেন সেভাবেই দাঁড়ায়। অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন 140 জন এবং পঙ্গু হাসপাতালে 130 জনের হাতে উপহার তুলে দেওয়া হয়। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।